চাপা শুটকি ভর্তা খেতে অনেক মজা। যারা কখনো খাননি তারা একবার হলেও এই আইটেমটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে চাপা শুটকি নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং পানি একেবারে শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তারপর ঠান্ডা করে এগুলো পাটায় বেটে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখানে সরিষার তেলও কেউ দিতে পারেন অথবা রেগুলার সাদা তেলও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার আমি তেলের ভিতর আমার বেটে রাখা চাপা শুটকি ভর্তাটা দিয়ে দিব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। আপনাদের কাছে তেলের পরিমাণটা একটু বেশি হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে এর ভিতর কিন্তু পরবর্তীতে আমি আরও তেল দিয়েছিলাম, কারণ তেলটা অনেক শুকিয়ে গিয়েছিল। এভাবে নাড়তে নাড়তে যখন উপরে তেলটা ভেসে উঠবে এবং ভর্তার কালারটা আরও লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ভর্তাটা এখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এর ভিতর লবণ দিয়ে দিব, কারণ আমি যখন পেঁয়াজ রসুন মরিচ আর শুটকি সেদ্ধ করেছি তখন লবণ দিইনি, তাই পরিমাণ মতো লবণ এখনই দিতে হবে এবং দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভর্তাটা ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে, যাতে বিন্দুমাত্র পানি না থাকে। পানি থাকলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। পানি শুকিয়ে গেলে ভর্তাটা অনেক ভালো থাকবে। এই দেখুন আমার ভর্তাটা এখন তৈরি হয়ে গেছে, কারণ উপরের দিকে তেল ভেসে উঠেছে এবং ভর্তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চাপা শুটকি ভর্তা। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে এটি খেতে অনেক মজা।